ইরান মধ্যপ্রাচ্যের এক রহস্যময় শক্তি। সারা বিশ্ব যখন কাঁপে তার পরমাণু কর্মসূচির শব্দে, তখন একটা প্রশ্ন বারবার উঠে আসে, ইরান কি চাইলেই পারমাণবিক বোমা বানাতে পারে? চলুন ইতিহাস আর রাজনীতির জট খুলে আমরা খুঁজে বের করি এর সহজ উত্তর। উনিশশো 70-এর দশক, শাহের আমলে ইরানে শুরু হয় পারমাণবিক গবেষণা। যুক্তরাষ্ট্রের সহায়তায় অ্যাটমস ফর পিস প্রোগ্রামের অধীনে গড়ে ওঠে প্রথম পরমাণু কেন্দ্র। কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লব সবকিছু ওলটপালট করে দেয়। এরপর আসে এক নতুন যুগ। ইরানের নতুন নেতারা বলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে। কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তা মানতে নারাজ। তারা বলছে ইরান গোপনে বোমার পথেই হাঁটছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমে সন্দেহের কেন্দ্রে। শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য 3 থেকে 5% ইউরেনিয়াম সমৃদ্ধকরণই যথেষ্ট। কিন্তু রিপোর্ট বলছে ইরান নাকি 60% পর্যন্ত সমৃদ্ধ করছে, যা বোমা বানানোর মাত্রার খুব কাছাকাছি। তাহলে প্রশ্ন দাঁড়ায়, চাইলেই কি ইরান বোমা বানাতে পারবে? বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তিগত দিক থেকে এখনই পারবে। ইরানের কাছে যথেষ্ট সেন্ট্রিফিউজ, বৈজ্ঞানিক দক্ষতা এবং রাজনৈতিক সদিচ্ছাও আছে। তবে একটা বড় বাধা রয়ে গেছে, আন্তর্জাতিক প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের দেশগুলো একাধিকবার হুমকি দিয়েছে, ইরান যদি বোমা বানানোর পথে যায় তবে তা রেড লাইন অতিক্রম করবে। 2015 সালে সই হওয়া জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি ইরানকে কিছুটা নিয়ন্ত্রণে রেখেছিল। কিন্তু 2018 সালে ট্রাম্প প্রশাসন তা থেকে বেরিয়ে এলে ইরান আবার পুরনো পথেই ফিরে যায়। 2025 সালের শুরুতেই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। ইসরায়েল হামলা চালায় সিরিয়ায় অবস্থিত ইরানের একটি সামরিক কনভয়ের ওপর। জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হানে। এই ঘটনার পর ইসরায়েল খোলাখুলি ঘোষণা করে, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে আগে থেকেই আমরা প্রতিরোধমূলক হামলা চালাবো। যেই কথা সেই কাজ। 13 জুন 2025-এ ইসরায়েল সাইবার, ড্রোন এবং বিমান দিয়ে 909টি লক্ষ্যে আক্রমণ করে, যার মধ্যে ছিল নাতাঞ্জ ও অন্যান্য পারমাণবিক কেন্দ্র। 30 জন আইআরজিসি কমান্ডার ও 11 থেকে 14 জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়। এরপর যুক্তরাষ্ট্র B-2 বম্বার দিয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলা করে। নাতাঞ্জ, ফর্দো, ইস্পাহান কেন্দ্রগুলোতে অত্যন্ত ভয়াবহ ক্ষতি করে। ইরানও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আক্রমণ করে। এখানেই তৈরি হয় নতুন এক বাস্তবতা। ইরান যদি এখন বোমা বানায় তাহলে সেটা কেবল একটি অস্ত্র নয়, এটা হবে পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আগুন লাগানোর মতো সিদ্ধান্ত। অনেক বিশ্লেষক মনে করেন ইরান চায় না এখনই বোমা তৈরি করতে, তারা বরং থ্রেশহোল্ড স্ট্যাটাস, মানে চাইলেই বানাতে পারবে এমন অবস্থায় থাকতে। এই অবস্থান তাকে দেয় কৌশলগত সুবিধা, আন্তর্জাতিক চাপ থেকে কিছুটা মুক্তি, তবে একই সাথে শত্রুদের মধ্যে অনিশ্চয়তা বজায় রাখা। এটা এক ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল কৌশল, যা উত্তর কোরিয়াও ব্যবহার করেছে। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, ইরান কি চাইলেই পারমাণবিক বোমা বানাতে পারে? হ্যাঁ, পারে, কিন্তু ইচ্ছা আর বাস্তবায়নের মাঝখানে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়া। ইরান যদি এই পথ বেছে নেয় তাহলে তার পরিণতি হতে পারে ভয়াবহ, একটি নতুন যুদ্ধ কিংবা সম্পূর্ণ অঞ্চল জুড়ে ধ্বংসের ছায়া। ইরানের হাতে বোমা থাকা না থাকার চেয়েও বড় প্রশ্ন, ইরান সেই বোমা ব্যবহার করবে কিনা। আপনার মতামত কি? এই পরিস্থিতি কিভাবে পাল্টে দিতে পারে বিশ্ব রাজনীতির চেহারা? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।